বেকার ভাতা দিয়ে কাউকে বেইজ্জত করতে চাই না। যুবকরা মিছিল করে কারো কাছে বেকার ভাতা দাবি করে নাই। যুবকরা বলেছে আমাদের যোগ্যতা অনুযায়ী, ন্যায্যতা অনুযায়ী আমাদের হাতে কাজ দেন, আমরা কাজ করতে চাই। আমরা ইনশাল্লাহ গোটা যুব সমাজ, তরুণ তরুণী সবার হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ। এই সবাই মিলে বাংলাদেশ গড়ব। সেদিন প্রত্যেকটি যুবক যুবতী, তরুণ তরুণী, প্রত্যেকটি নাগরিক, মা বোন, নারী পুরুষ সবাই পরিচয় দিবে আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। গর্বের সাথে ইনশাল্লাহ সেই পরিচয় দিবে সবাই। আমরা ওই বাংলাদেশটাই গড়তে চাচ্ছি। মা বোনদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বুক ভরে দোয়া করবেন। মায়ের দোয়া বড় বরকতময়। আল্লাহ তাআলা বাপের চাইতে মাকে 3 গুণ বেশি মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সবকই আমাদেরকে দিয়েছেন। মায়ের জীবনে আমাদের প্রতি যত নিয়ামত, যত অবদান, একটা অবদানের শুকরিয়াও সারা জিন্দেগি চেষ্টা করলে আমরা আদায় করতে পারবো না। এর কোনো প্রতিদান মাকে দিতে পারবো না। মাকে একটু সম্মান যেন দিতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। গোটা নারী জাতি আমাদের মা। আমরা নারী জাতিকে যেন সেই সম্মানটা দিতে পারি। তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে তারা যেন শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা পান। আমরা ওয়াদাবদ্ধ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তাই আমরা করব। যদি আল্লাহ অন্য কাউকে সুযোগ দেন, এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এবং মায়েদের ইজ্জতের শতভাগ গ্যারান্টি, নিরাপত্তা এবং তাদের মর্যাদা না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না। বলবেন তাইলে আমাদের কি হবে? এখানে তো সব পুরুষ মানুষ। সে নিরাপত্তা আপনি আমি সবাই মিলে যখন নিশ্চিত করব, আমরা কি কেউ বাদ পড়ব? ইনশাল্লাহ কেউ বাদ পড়বে না। উন্নয়নের ব্যাপারে আমাদের সাফ বক্তব্য। 54 বছর যাদেরকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে। যাদের কোনো মামু খালু ছিলেন না, লাল টেলিফোন ছিলেন না, সেখানে আল্লাহর বান্দারা ওখানে এসে জনগণের পরামর্শ নিয়ে ওখান থেকে উন্নয়ন শুরু করবে ইনশাআল্লাহ। মেহেন্দিগঞ্জ হিজলা শুধু না, এরকম বিচ্ছিন্ন, পুরা ভুলাই তো বিচ্ছিন্ন। ভুলা কি বাংলাদেশের অংশ না? অবশ্যই অংশ। এই এলাকাগুলো কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো অবদান রাখছে না? রাখছে। তাহলে তাদের পাওনা তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা কারো সাথে বেইনসাফি করব না, এই ওয়াদা দিয়ে যাচ্ছি। নদীবাঙ্গনের দুঃখ গুছাবে ইনশাআল্লাহ।